আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। তো আপনাদেরকে দেখাতে চাইছিলাম যে কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটা হয়। তো প্রথমেই আমরা প্লে স্টোরে গিয়ে রেল সেবা নামে যে অ্যাপস আছে সেই অ্যাপসটাকে সার্চ করে নিলাম। তো আমার যেহেতু ইনস্টল করা ছিল তো আমি সরাসরি ঢুকে গেছি। তো আপনারা যাদের অ্যাপসে লগ ইন করা নাই তারা অবশ্যই অ্যাপসে ঢুকে আগে সর্বপ্রথম রেজিস্টারে চাপ দিবেন। তো আমার যেহেতু লগ ইন করা ছিল তো আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করলাম সরাসরি রেল সেবাতে। তো আপনাদের যেহেতু আমি টিকিট কাটা অনলাইনে কীভাবে টিকিট কাটতে হয় সেই ভিডিওটাই দিতে চেয়েছিলাম। তো আপনারা প্রথমে ফ্রম সিলেক্ট স্টেশন সার্চ করবেন। তো আমি প্রথমে রাজশাহী টু পাবনা দিয়ে দিলাম, প্লাস দিয়েছি শোভন, জার্নি ডেট দিয়েছি 16 মেতে। তো আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারে সিট নাই, তো শোভনের সিট আছে। তো এখন এখান থেকে আমরা যে কোনো যে সাদা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই সাদা ঘরগুলোতে আপনারা যে কোনো সিট চাইলে সর্বোচ্চ 4টা সিট একসঙ্গে সিলেক্ট করতে পারবেন। সহজ.com সর্বোচ্চ 4টা সিটই মানে আর কি বর্ধিত করেছে গ্রাহকদের জন্য। তো আমি আমার ইচ্ছা মতো একটা সিট সিলেক্ট করলাম। সিট সিলেক্ট করার পর এখন সহজ.com আমাকে একটা নোটিফিকেশান দিয়েছে SMS-এর মাধ্যমে। এখান থেকে আমি ওটিপি কোডটা নিয়ে এখানে পেস্ট করে ভেরিফাই করতেছি। ভেরিফাই শেষ হলে এখান থেকে আমি প্রসিডে গিয়ে পে অপশনে গিয়ে বিকাশ, নগদ, রফট, উপায়, ভিসা, ডাচ বাংলা আপনি যে কোনো ইয়ের থেকে চাইলে আপনি আপনার পে করতে পারবেন। তো টিকিট বুকিং কনফার্ম করলাম, প্রসিড চলতেছে। আমি সরাসরি বিকাশের নাম্বার দিয়ে দিব এখান থেকে। নেটের সমস্যার কারণে একটু লেট হচ্ছে। রিডাইরেক্টিং চলে এসেছে। এখন আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিব। এদের দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট অপশন। তো আপনি যে বিকাশ নাম্বার থেকে আপনার পেমেন্টটা করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলেন। আপনার ফোনের বিকাশ নাম্বার হলেও হবে, এমনকি অন্য কারো ফোনের বিকাশ নাম্বার হলেও হবে, ফোনের ব্যাপার না। শুধু ভেরিফিকেশন কোডটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে ভেরিফিকেশন চলে যাবে। এই যে এটা ভেরিফিকেশন নাম্বার। তো এখন হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়া শেষ হইলে এখান থেকে সরাসরি আপনাকে, যদি আপনি জিমেলের মাধ্যমে কাটতে চান তাহলে আপনার সরাসরি জিমেলে আপনার টিকিট চলে যাবে। আর যদি মনে করেন যে এখান থেকে আপনি ডাউনলোড টিকিট করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবং টিকিট যদি রিফান্ড করতে চান যাত্রা করার আগে তাহলে আপনি তখন টিকিট ক্যান্সেল করলে রিফান্ড করে নেবেন। তো আজকে এখানে শেষ করছি।